মাদুরের উপরে করে রোগীদের তার কাছে বয়ে নিয়ে গেল। হালেলুয়া। তারপরে বলছে শহরে, গ্রামে ও পাড়ায় যেখানেই তিনি যেতেন সেখানকার লোকেরা রোগীদের এনে বাজারের মধ্যে জড়ো করত। তারা যিশুকে মিনতি করত যেন রোগীরা তার চাদরের কিনারাটা কেবল ছুঁতে পারে, আর যারা তাকে ছুঁতো তারা সুস্থ হতো। হালেলুয়া। সকলে শুনুন বাইবেল এই জায়গায় কি বলছে, পবিত্র শাস্ত্র। হালেলুয়া। আমরা প্রভুর কাছে কিছু পেতে এসেছি, আমি প্রার্থনা করি যেন প্রভু আপনাদের দেয়। হালেলুয়া। কিন্তু এই জায়গায় বাইবেল বলছে যখন যিশু ও তার শিষ্যরা সাগর পার হয়ে গিনেসরত এলাকায় এলেন। কোথায়? গিনেসরত এলাকায় যখন এলেন, এসে কি করলেন? তাদের নৌকাকে বাঁধলেন পাড়েতে নিয়ে এসে। হালেলুয়া। পাড়ে বাঁধলেন। তো পাড়ে বাঁধতেই সেই জায়গায় যখন সমুদ্রের ধারে তীরেতে কিছু লোক ছিল, হয়তো তারা কোনো কাজের কারণে বা কোনো কিছুর জন্যে তারা ছিল, তখন তারা কি করলো? প্রভু যিশুকে থেকে চিনতে পারলো। হালেলুয়া। প্রভু যিশুকে চিনতে পারলো। বাইবেল বলছে যখন চিনতে পারলো তখন কি করলো? তারা ছুটলো তাদের সেই পাড়াতে, প্রতিবেশীতে তারা ছুটলো, আর সেই জায়গায় গিয়ে সব চিল্লাতে লাগলো আর বলতে লাগলো কি যে দেখো সেই লোকটি এসেছে, আবার এসেছে, আমাদের এই গিনেসরত পাড়ে এসেছে। হালেলুয়া। তো তাতে কি হলো? বলছে অনেক ব্যক্তি যাদের ঘরে রোগী ছিল, যাদের ঘরে সমস্যা নিয়ে সেই ব্যক্তিরা ছিল, যারা যন্ত্রণায়, যারা নানা রকম রোগে ব্যাধিতে, হ্যাঁ, সেই সমস্ত রোগীদেরকে বয়ে নিয়ে আসতে লাগলো। কি বলছে? সেই মাদুরে করে, মাদুর চার কোণে হয়তো ধরে চাদরের মতো কোনো একটি সেই জায়গায় আপনার কাপড়ের মতো সেটাকে ধরে সেই রোগীদেরকে বয়ে বয়ে সেই সমুদ্রের পাড়ে সেইখানে নিয়ে আসলো। হালেলুয়া। বাইবেল বলছে এখানে মিনতি পর্যন্ত করছে। হালেলুয়া। বাইবেল বলছে এখানে মিনতিও করছে। হালেলুয়া। কি করছে? বলছে মিনতিও করছে। এটা জানতে হবে আপনাদের যে প্রভু কাজ করতে জানে, সেইটা সেই সমস্ত এলাকার লোক জানতো। এর জন্য এখানে বাইবেল বলছে 54 বা 55 পদে তারা নৌকা থেকে নামতেই লোকেরা যিশুকে চিনতে পেরে ওই এলাকার সব জায়গায় দৌড়াদৌড়ি করতে লাগলো। তারপর তিনি কোথায় আছেন তা জেনে নিয়ে তারা মাদুরের উপরে করে রোগীদের তার কাছে বয়ে নিয়ে গেল। 56 বলছে শহরে, গ্রামে বা পাড়ায় যেখানেই তিনি যেতেন সেখানকার লোকেরা রোগীদের এনে বাজারের মধ্যে জড়ো করত, আর তারা যিশুকে মিনতি করত যেন রোগীরা তার চাদরের কিনারাটা কেবল ছুঁতে পারে, আর যারা তাকে ছুঁতো তারা সুস্থ হতো। হালেলুয়া। মিনতি করত, হাত জোড় করে বলতো, কারণ তাদের মধ্যে কি ছিল? ভক্তি ছিল। তারা যিশুকে তেমন ভাবে কিছু জানতো না, কিন্তু তারা এটাই জানতো যে এনার কাছে একটা শক্তি আছে, এনার কাছে একটা ক্ষমতা আছে, তাতে পরে কি হবে? আমাদের বাড়ির ব্যক্তিরা ঠিক হয়ে যাবে, তারা চাঙ্গা হয়ে যাবে। হালেলুয়া। তাই সে জায়গায় দৌড়াদৌড়ি করতে লাগলো, আর ছুটোছুটি করে দৌড়াদৌড়ি করে তাদের ঘর থেকে, তাদের পাড়া থেকে, তাদের যে সমস্ত কুটুম আত্মীয়দের মধ্যে যে সমস্ত রোগীরা থাকতো সেই রোগীদেরকে নিয়ে এসে প্রভুর চরণে নিয়ে আসতো। বলছে বাইবেল বলছে একটি বাজারের মধ্যে, যেখানে একটি যেমন ভিড়, একটি ধরুন মোড়, যেমন একটা জায়গায় অনেক মানুষ জমায়েত হয়, সেরকম জায়গায় নিয়ে এসে কি করতো? সবাই এসে সেই জায়গায় সেই রোগীদেরকে নিয়ে এসে জমায়েত করতো। হালেলুয়া। যখন সেখানে জমায়েত করত সেই জায়গাতে বাইবেল বলছে যে মিনতি করত, ঈশ্বরের কাছে অনুরোধ করত যে তুমি দয়া করো, আমাদের যে পেশেন্টগুলো রয়েছে, যে রোগীরা রয়েছে, তাদের তুমি সুস্থ করো। দেখবেন আপনাদের পাড়া গ্রামে যখন আপনারা প্রার্থনায় আসেন, যখন আপনারা প্রভুর চরণে আসেন, বহু মানুষ অনেক কথা বলে। হালেলুয়া। অনেক রকম যিশুর নামে
বকশা করে। এতে কি করে, এগুলো শয়তানের চাতুরি থাকে যাতে করে আপনার বিশ্বাসটা ভেঙে যায়। হালেলুয়া, বুঝতে পারছেন আমি কি বলছি? হালেলুয়া। তো যাতে করে বিশ্বাসটা যেন আমাদের ভেঙে যায়। আর শয়তান তখনই এগুলো করতে শুরু করে, ও জানে কোনো কারণে কোনো কিছু যদি ওর কানে আমি ফুসফুসাতে পারি, পৌঁছাতে পারি, তাহলে কি হবে, ওর মনটা ভেঙে যাবে। ওর মন যখন ভেঙে যাবে তখন ও আত্মিক দিক থেকে কমজোর হবে, ও আত্মিক দিক থেকে দুর্বল হবে। হালেলুয়া। তাই কি করে, এগুলো করে। কিন্তু এই জায়গাতে দেখুন, রুগীদের সেই জায়গায় এমন একটা পজিশন হয়ে গেছে, সেই রুগীরা সুস্থ চাঙ্গা হতে পারছে না। কিন্তু যে ব্যক্তিটার গায়েতে না রাজার বেশ আছে, না মহারাজার বেশ আছে, না কোনো মন্ত্রীর বেশ আছে, না কোনো সেনাপতির বেশ আছে, যে ড্রেস তার গায়ে রয়েছে অতি সাধারণ ড্রেস যিশু প্রভুর গায়ে রয়েছে। হালেলুয়া। কারণ সে অবশ্যই সেই রাজবংশের জন্ম নিয়েছে, সেই রাজার বংশধর। কারণ দাউদ বংশে জন্ম নিয়েছে, সেই বাইবেল বলছে সেই যোসেফ যে দাউদের বংশে ছিল, কিন্তু সেই মুহূর্তে তারা সেই রাজ্যের মধ্যে সেই রাজার বিষয়ে তখন ছিল না। হালেলুয়া। কারণ তখন যারা রাজা ছিল, হেরোদ ছিল, পিলাত ছিল, এরকম অনেকে রাজা ছিল। হালেলুয়া। তাই আপনাদের জানতে হবে সেই সময় তাদের রাজত্ব নেই, কিন্তু এমন সময় প্রভু যিশুর জন্ম হয়েছে, তাই রাজার কোনো ড্রেস বা রাজকুমারের কোনো ড্রেস যিশুর গায়ে ছিল না। কিন্তু মানুষ সেই জায়গায় প্রভু যিশুকে যে ভক্তিটা দেখাচ্ছে, এখানে আপনাদেরকে বুঝতে হবে বিষয়টাকে। এমনকি যেমন আপনারা আমায় দেখছেন একটা কোট ব্লেজার পরে আমি দাঁড়িয়ে আছি। হালেলুয়া। যে হ্যাঁ, দেখে মনে হচ্ছে উনি একজন কেউ রয়েছেন বা ওনাদের মধ্যে কেউ হেড বা কেউ সিনিয়র, এরা মনে হচ্ছে ড্রেসটা দেখে। কিন্তু প্রভু যিশু যখন গ্রামের মধ্যে প্রবেশ করছেন, যখন গিনেসরত সেই হ্রদে সেই সমুদ্রের পাড়ে নেমেছে, এমন কিন্তু তার কাছে এমন কোনো ড্রেস নেই যে ড্রেসে দেখে মানুষ তাকে ভক্তি করবে। কিন্তু তার কাজ দেখে, তার হাত দ্বারা যে চমৎকার হচ্ছে, চিহ্ন হচ্ছে, তা তারা শুনেছিল, কেউ কেউ তাদের মধ্যে দেখেছিল। আর তাই তারা সময়কে বিনষ্ট না করে, তাই তারা সেই সুযোগকে সেটা তারা বিনষ্ট না করে কি করছে, সেটা কাজে লাগাচ্ছে। কারণ তারা দৌড়াদৌড়ি করছে, কি জানি প্রভু যিশু আবার যদি নৌকায় চড়ে যদি আবার অন্য পাড়ে চলে যায়, তাহলে আমরা এই সুযোগ পাবো না। হালেলুয়া। তাকে খুঁজতে খুঁজতে কোথায় যাব? তাই তারা ওই মুহূর্তে সেই সময়কে, সেই সুযোগকে কাজে লাগানো শুরু করেছে। তো আপনারা যে প্রভুর চরণে এসেছেন, আজকে যে প্রভুর উপস্থিতি আপনাদের উপরে টাচ দিচ্ছে, ছোঁয়া আসছে, আপনারা প্রভুর প্রেজেন্টে রয়েছেন, আপনাদের একটা বিষয় বুঝতে হবে যে আমরা এই সুযোগকে কাজে লাগাবো। আমাদের অন্তরের ভক্তিতে আমরা নিবেদনকে রাখবো প্রভু যিশুর চরণে। হালেলুয়া। আমাদের মন, আমাদের ধ্যান, আমাদের সব কিছু এক মনে এক আত্মা করে আমাদের প্রার্থনা করতে হবে। হালেলুয়া। তারপরই মহিমা হবে। আপনি যদি বলেন যে ঈশ্বরের দাস মাথায় হাত রাখবে, আমার ঈশ্বরের দাস আমায় প্রার্থনা করে আমি ঠিক হয়ে যাব, আজ তুমি ঠিক হয়ে যাবে, আমি প্রার্থনা করব, কাল তুমি কি করবে? আজ তোমার মাথায় আমি হাত রাখবো, আমি প্রার্থনা করে দেবো, কাল তুমি কি করবে বলো? হালেলুয়া। এর জন্য যার কাছে আছে তার কাছে তোমার হৃদয়কে নিয়ে যেতে হবে, আর তাকে অন্তর থেকে ডাকতে হবে আর বলতে হবে, হে ঈশ্বর তুমি আমার হৃদয়ে এসো যীশু খ্রিস্টের নামেতে। হালেলুয়া। তার কাছে প্রাণীপাত করতে হবে, তার কাছে নত হতে হবে। হালেলুয়া। তবেই তুমি মহিমা দেখবে, তবেই যিশুর অভিষেক তোমার উপর ট্রান্সফার হবে, তবেই তুমি তোমার শিরায়, তোমার হাড়েতে, তোমার মাংসপেশিতে কোথাও পেন আছে, যন্ত্রণা আছে, কি ব্যথা আছে, তবেই সেই রোগ যন্ত্রণা থেকে তুমি মুক্ত হবে। বা তুমি হয়তো লাঠি ধরে চলো, হয়তো তোমার উঠতে বসতে সমস্যা আছে, সেই সমস্যাগুলিকে সেই সমস্ত ক্লিয়ার করবে সেই পবিত্র আত্মা, যে অভিষেক, যার পবিত্র বাক্যকে, সে সুসমাচারকে তোমরা নিচ্ছ আজ এই মুহূর্তে। হালেলুয়া। এমনি হবে, এমনি কখনো নয়। হালেলুয়া। আর বাক্যে বলছে প্রভু ছিলেন পবিত্র। আমরা প্রভু যিশুর বাইবেলে পড়ে আমরা জানতে পেরেছি যে প্রভু যিশুর যে স্বভাব ছিল, যে চরিত্র ছিল, তিনি একজন সুন্দর, একজন পবিত্র ব্যক্তি ছিলেন। তিনি কারো ক্ষতি করতে যেতেন না, তার জীবন কোনো পাপের মধ্যে ছিল না, তিনি একজন পবিত্র ব্যক্তি ছিলেন। হালেলুয়া। তাই তিনি মানুষের
মধ্যে দিয়ে এসেছে, কিন্তু তিনি যেভাবে এসেছেন এমন মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়েছে এরকম কেউই জন্ম নিয়ে আসেনি। হালেলুয়া। একজন কুমারী, একজন নারী যে আইবুড়া, যার বিবাহ হয়নি, যে কোনো পুরুষকে জানতো না, সেই নারীকে ঈশ্বর ওপর থেকে ইউজ করেছে। হালেলুয়া। ওপর থেকে হালেলুয়া তাকে ছায়া করেছে আর তার গর্ভে প্রভু যিশুকে রেখেছে। হালেলুয়া। পবিত্র আত্মা রূপে তার মধ্যে রেখেছে। আপনারা মণ্ডলীতে আসেন, আপনারা দেখেছেন অনেক নারী, অনেক মহিলা পাড়া গ্রাম থেকে বাঁচ বাঁচ একটা শব্দ উঠে গেছে, বয়স হয়ে গেছে, তাদের বাচ্চা হয়নি। এগুলো আমি বাক্যের দ্বারা আপনাদেরকে বোঝাচ্ছি, কিন্তু কিছু সাক্ষীগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। কারণ তিনি তখন করেছিলেন এরকম নয় যে এখন শক্তি কমে গেছে, এরকম নয় যে আমি যিশুকে দেখতে পাচ্ছি না, মণ্ডলীতে এসে কি কোথায় যিশু, কি হচ্ছে, এটা কি স্টেজ হচ্ছে, গান হচ্ছে, অর্কেস্ট্রা না ফাংশন চলছে, নয়। কিন্তু তুমি যদি বিশ্বাস করছো, বিশ্বাসী বসে আছো, পবিত্র আত্মা তোমার মধ্যে বীজ বুনছে, আর সেই বীজ তুমি যদি যত্ন করছো অঙ্কুরিত হবে, এটা সুন্দর গাছে পরিণত হবে। আর সেই গাছ তোমার ভক্তিতে, প্রার্থনাতে, প্রভুর সিস্টেমে চলাতে সেই গাছ মস্ত বড় হবে। আর সেই গাছ থেকে তুমি যে ফল পাবে, তোমার এলাকাবাসীর জন্যও ওই ফল থাকবে। আমেন। তোমাকে নিতে জানতে হবে, কারণ ঈশ্বর থেকে আসা কোনো রকম নিষ্ফল গাছ তোমার উপরে সেই বীজ পড়েনি। কারণ ঈশ্বর, বাইবেল বলছে, তিনি ধার্মিকদের প্রার্থনা সবসময় শোনেন। বাইবেল বলছে সব থেকে উত্তম বস্তু উপর থেকে আসে, আর উপরে স্বর্গস্থ পিতা বসে আছে, উপরে মহান ঈশ্বর বসে আছেন, যিনি আমাদের সবাইকে যিনি নির্মাণ করেছেন, তিনি উপরে বিরাজ করছেন। আর আমি বিশ্বাস করি সেই ঈশ্বরকে আমরা যীশু খ্রিস্টের জীবিত নামে পাই। আমেন। হালেলুয়া। তো দেখুন এই জায়গায় নারীরা এসেছে, কেঁদেছে, যখন তারা স্থির হয়ে গেছে, মণ্ডলীতে আসতে থেকেছে, এমন সময় তারা প্রেগনেন্ট হয়েছে, তারা গর্ভবতী হয়েছে। তাদের ওপরে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, যে শব্দ তার দাসের দ্বারা পবিত্র আত্মা বলেছে, তারা যখন প্রসব হয়েছে, যখন তারা সন্তানকে যখন প্রসব করেছে, তখন তারা সেটাই দেখেছে যে সন্তানের কথা বলা হয়েছে, পুরুষ বা নারী, ছেলে বা মেয়ে, সেটাই তারা দেখেছে। দেখো, প্রভু কাজ করেছে, আজও করছে পবিত্র আত্মা। কারণ যা শয়তান বিনষ্ট করে, ঈশ্বর তার নতুন করে গড়ে তার জীবনে তখনই যখন তোমরা ডিসিশন নিয়ে তোমরা নিজেদের হৃদয়কে স্থির করো। হালেলুয়া। আজকে তোমরা এখানে স্থির বিশ্বাসীকে শুধু দেখতে পাচ্ছ এটাই, যারা শুধু ছুটোছুটি করছে আর ছুটোছুটি করে নিয়ে এসে ফেলে দিয়েছে, এরকম নয়। এখানে বাইবেল বলছে তারা মিনতি করছে, তারা প্রভুর কাছে বলছে, অনুরোধ করছে যে যাতে করে প্রভু যেন তাদেরকে ছোঁয় বা প্রভুকে যেন ছুঁতে পারে। এই যে হুড়োহুড়িটা, এই যে দৌড়াদৌড়িটা, এই যে বিষয়টা আজকে মাথায় রাখুন। আজকে আপনারা যারা অনেক দূর থেকে এসেছেন, আপনি যে এখানে আসবেন, কত সকালে বেরোতে হয়েছে বলুন? কেউ ভোরে, কেউ হয়তো রাতের পরেই বেরিয়ে পড়েছে, তাই তো নাকি? যে এই ট্রেনটা ফার্স্ট ট্রেন আছে বা এটা আমায় ধরতে হবে, এরকম অনেক দূর থেকে, তাই তো নাকি? হালেলুয়া। এই যে আপনার হুড়োহুড়িটা, এই যে দৌড়াদৌড়িটা, এইটা কি? যিশু প্রভুর কাছে আসার জন্য। তো এখানে যখন আসছেন, ওই যে সময়টা, এই যে সুযোগটা, ঈশ্বর আত্মা যখন উপস্থিতির নামছে এখানে, সেটাকে আপনি কোন রকম পাশ দিয়ে চলে যেতে দেবেন না। হালেলুয়া। পাশ দিয়ে কি করবেন? চলে যেতে দেবেন না, সেটাকে আপনাকে ধরে নিতে হবে। হালেলুয়া। ধরে নিতে হবে, আগে নিতে হবে। যেমন দাউদ সন্তান বলে সেই জিরিয় শহর দিয়ে যখন যাচ্ছিলেন আমাদের প্রভু যিশু, তখন একজন অন্ধ ভিক্ষুক সেইখানে কাঁদছিল আর চিল্লাচ্ছিল। হালেলুয়া। সেখানে শিষ্যরা, সেইখানে তার পিছন চলা বহু বিশ্বাসী, বহু অবিশ্বাসী, তার ওপরে কি হয়েছিল? বিরক্তি বোধ করেছিল, অনেক বিরক্তি হয়েছিল, অনেক তাকে গরম দেখিয়েছিল। কিন্তু সেই জিরিয় শহরে যে অন্ধ ভিক্ষুক বসেছিল, সেখানে অনেক ভিক্ষুক ছিল, জেনে রাখুন। সেখানে অনেক ভিক্ষুক ছিল, অন্ধ, খঞ্জন, নানা রকমের ভিক্ষুক, যারা কর্মহীন, যাদের ক্ষমতা ছিল না করার, অসহায়, দুর্বল শারীরিক দিক থেকে, এমন অনেকজন ছিল। কিন্তু ওই জায়গায় একটি
অন্ধ ভিক্ষুক চিল্লেছিল, হালেলুয়া। কারণ সে হুটোপাটি করছিল যে আমি যে বুঝতে পাচ্ছি একটি কলরব, একটি পাশ দিয়ে একটা ভিড় মনে হচ্ছে যাচ্ছে, এটা কিসের ভিড় যাচ্ছে, এটা কিসের কলরব, কিসের মিছিল বেরিয়েছে বারবার। তখন একটি মানুষ মাথা ঝুঁকিয়ে মাথায় হেঁট করে তাকে বলেছিল, কারণ সে বসে বসে সে ভিক্ষা চাইছিল, সে বসে বসে ভিক্ষা চাইছিল। যখন ভিড়, তখন তার মধ্যে কৌতূহল জেগেছিল যে কে কে যাচ্ছে এখান দিয়ে, কিসের ভিড়, কিসের এটা ভিড়, কিসের এটা লোকের চাপ এত। যখন বারবার জিজ্ঞেস করাতে একজন ব্যক্তি অনেকক্ষণ পরে যখন সে বলে যে নাজরেতের যিশু এই পথ দিয়ে যাচ্ছে, হালেলুয়া। তখন কি সে আর ভিক্ষে করেছিল? তখন কি সে ওই জায়গায় বসেছিল ঝুলি নিয়ে? না, কারণ সে শুনেছিল, সে জেনেছিল, আর তার মধ্যে টার্গেট ছিল যে এরকম যদি কোনোদিন এই প্রভুকে পাই কাছে, তো প্রভুর কাছে আমি চাইবো সেই ভিক্ষা, সেই চাওয়া চাইবো যা কখনো আমাকে কোনোদিন আর চাইতে হবে না। হালেলুয়া। তাই সেই জায়গায় এত মানুষ বিরক্তি হচ্ছিল, সে হেঁটে হেঁটে যেতে যেতে খুব চিল্লাচ্ছিল, খুব চিল্লাচ্ছিল, আর প্রাণীপাত করছিল, আর বলছিল দয়া করো, দয়া করো হে দাউদ সন্তান, তুমি দয়া করো আমার উপরে। তো তোমাদের মধ্যে কতটা এই ভক্তিটা আছে, কতটা তোমাদের মধ্যে বিশ্বাসটা আছে, অভিষেক নামছে, তোমরা কতটা নিজেদের হৃদয়কে খুলে তোমরা নিজেদের প্রভুকে এই মুহূর্তে বিশ্বাসের সঙ্গে দেখাচ্ছ যে আমি তোমার কাছে প্রাণীপাত করছি, আমি তোমার কাছে প্রার্থনা করছি। প্রভু কতটা করছেন আপনারা, সেটা আপনাদের জানতে হবে আমার প্রিয় মহান ঈশ্বরের বেটা বেটিরা। ঈশ্বরের আত্মা বলছে যে আপনার ওপরে সে সর্বদা বাস করতে চায়। একটি ঘর যা তার হাতে বানানো, তিনি বানিয়েছেন থাকবে বলে, কিন্তু আমরা তাকে থাকতে দিইনি, আমরা তাকে থাকতে দিই না। মণ্ডলীতে আসলেও সত্য বাক্য দেখেও, বড় বড় চিহ্ন চমৎকার দেখেও আমরা তাকে মেনে নিতে পারি না। তাহলে আমাদের প্রার্থনা, আমাদের যে জীবনের প্রয়োজনটা কি করে মিটবে? কারণ তাকে তো আমরা মেনেই নিইনি, তাকে তো আমরা জায়গায় দিইনি। দাউদ বংশধর বলে সে কাঁদতে লেগেছে, সে চিল্লাতে লেগেছে। বাইবেল বলছে বিরক্তি হচ্ছে, চুপ কর চুপ কর, কিন্তু তার মনে একটাই হচ্ছে, ওই দাউদ সন্তান যদি আমার থেকে চলে যায়, তাহলে আমি আর কোনোদিন দৃষ্টিশক্তি ফিরে পাবো না। তাই আমার গলায় যত জোর আছে, আমার গায়ে যত জোরে ক্ষমতা আছে, আমি চিল্লে ওই প্রভু যিশুকে, প্রভু যিশুর কাছে আমার আওয়াজকে, আমার সেই নিবেদনকে, সেই বিনতিকে, সেই প্রার্থনাকে, সেই অনুরোধকে আমি পৌঁছাবো। হালেলুয়া। এই জায়গায় সাগর পাড়ে যখন নেমেছে, গিনেশ্বর হ্রদে যখন নেমেছে, সেই এলাকাতে মানুষ দেখতে তারা ছুটোছুটি করেছে। আপনি যে মণ্ডলীতে এসছেন, আজ যে পবিত্র চরণে এসছেন, আপনার হৃদয় কতটা ছুটোছুটি করছে যে তার কাছে প্রার্থনা, আমার প্রয়োজন, তার কাছে আমি পৌঁছাবো, বলবো, জানাবো। কতটা হৃদয় আপনার চলছে তাকে বলার জন্য, কতটা তৈরি আছে বলুন। আপনাকে তৈরি করতে হবে আমার প্রিয়। হালেলুয়া। তো সেই অন্ধ ভিক্ষুক সেই জায়গায় বাইবেল বলে, সেখানে যখন পৌঁছেছিল, তখন সেই জায়গায় বাইবেল বলে যদি তুমি অন্তর থেকে সেই অন্তর্যামীকে ডাকো, সে শুনতে পাবে। বাইবেল বলে যিশুর আর অন্ধ ভিক্ষুকের ডিফারেন্স অনেক 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 দূরে ছিল, আর তার মাঝে এত ভিড় আর হইচই ছিল, কিন্তু যিশু কি করে শুনল? আমরা বাইবেল এটাও দেখেছি যে একজন কাপড় ছুঁড়েছিল এক নারী, যখন ছুঁয়েছিল সে সুস্থ হয়ে গেছিল, শরীরে টের পেয়েছিল, কিন্তু এত ভিড়ের মধ্যে যিশু কি করে বুঝলো? কারণ যিশু জানতো। বাইবেল বলছে আপনি যে আজকে যদি ভগ্ন হৃদয় নিয়ে এসেছেন, তার অন্তরে হৃদয় খুলে বসে আছেন, আমাকে প্রভু আমার উপর দয়া করবে, তো আজকে আপনার ভগ্ন হৃদয় কেউ নতুন করে জোড়া লাগাবে। আমেন। দুনিয়ার মানুষ বলে আরে কাঁচ টুকরো হয়ে গেলে কি আর জোড়া লাগে? আমার হৃদয়টা এরকম টুকরো টুকরো হয়ে গেছে, বলে না? এই দুনিয়ার কোনো জনার কাছে সেই আটা নেই যে জয়েন করে, আর আমার যিশুর কাছে আছে। আপনাকে আমি বলছি, সে এমন জুড়বে আপনিও বুঝতে পারবেন না। হালেলুয়া। এমন জুড়বে, এলাকা এরিয়া তো দূরের কথা, এমন জুড়বে আপনার ওই মনটাকে, ওই হৃদয়টাকে, কিন্তু আপনার বিশ্বাসটা কোথায়? হালেলুয়া। কিন্তু বাইবেল বলছে যিশু দাঁড়িয়ে গেছে আর শিষ্যদেরকে বলছে ওই ব্যক্তিকে নিয়ে আসো, দেখো আমার খোঁজে আমার কাছে প্রাণীপাত করছে। শিষ্যরা অবাক হয়েছে, তাকে ধরে নিয়ে আসা হয়েছে অন্ধ ভিক্ষুককে। যখন ধরে নিয়ে আসা হয়েছে, সে তো দেখতে পাচ্ছে না,
সে তো সে কাঁদতে কাঁদতেই বলছে, হে দাউদ সন্তান, হে দাউদ সন্তান করতে করতে আসছে, আমার ওপরে দয়া করো। তখন প্রভু তাকে বলছে, কিন্তু প্রভুর সামনে সে চলে গেছে, অন্ধ ভিক্ষুক, সে জানে না। তখন বলছে, তুমি বলো আমি তোমায় কি দিতে পারি, তুমি কি বিশ্বাস করো আমায়। তখন সেই ব্যক্তি বলেনি যে আমাকে ভাই ধনী করে দাও, আমাকে এই করে দাও, আমি বসে যেন খেতে পারি না। সে একটা কথাই বলছে যে হে দাউদ সন্তান, হে নাজরাতের যিশু প্রভু, উদ্ধার কর্তা আমার, তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। তো প্রভু যিশু, এখানে বাইবেল আপনাদের বুঝতে হবে বাক্য কি বোঝাতে চাইছে আপনাকে। তার চোখে হাত দিয়েছে, চোখে হাত দিয়ে দুটি বুড়ামুলকে রেখে বলছে যে তবে তুমি দেখো, তোমার বিশ্বাসী তোমার চোখকে ফিরিয়ে দিল। হালেলুয়া। বাইবেল বলে চোখে হাত দিয়ে, আর চোখে সে হাত দেওয়ার পরে হাত যখন সরিয়ে নিয়েছে, বাইবেল বলছে সেই ব্যক্তি দেখতে পাচ্ছে, সেই ব্যক্তি দেখতে পাচ্ছে। তোমাদের বাক্য জানতে হবে মহান ঈশ্বরের বেটা বেটিরা। এমনি এমনি হলো, ওখানে তো অনেক খঞ্জ ছিল, অনেক অন্ধ ছিল, ভিক্ষুক, তারা রয়ে গেল, তারা হাতই পাততে লাগলো, দে রে ভাই, দে রে ভাই, হালেলুয়া, এইভাবেই চলতে লাগলো। কিন্তু সে জেনে গেছিল। যখন আপনাদের মধ্যে যখন জেনে যাবেন আর ভক্তি লাগাবেন, ওই যিশুর নামে জোর লাগাবেন, হালেলুয়া, কে কি বলছে আমার দেখার দরকার নেই, কে কি বললো দেখার দরকার নেই। যখন আপনার হৃদয় দরাদরি করতে শুরু করবে, ছটফট করতে শুরু করবে যে আমি তার কাছে প্রার্থনা পৌঁছাবো, বাকি তো আমি বিশ্বাসী থাকবো। কারণ এই জায়গায় যারা ছিল অনেক ব্যক্তি, তারা ছোটাছুটি করতে লাগলো, সেই রোগীদের পৌঁছাতে লাগলো তার কাছে। তার কাছে সে যতক্ষণ আছে, সে ততক্ষণ আমরা জানি যত রোগী আছে সমস্ত রোগীরাই সুস্থ আর চাঙ্গা হতে শুরু করবে। হালেলুয়া, তারা জেনে গেছিল। আর এই জায়গায় অন্ধ ভিক্ষুকও জানতো, আর তাই কি করলো, সে পৌঁছানোর জন্য, প্রার্থনাকে তার চরণে পৌঁছানোর জন্য সে ছটফট করলো। হালেলুয়া। আপনি বলছেন আমি মণ্ডলীতে আসবো, অনেকে বলে, অনলাইনে অনেকে রয়েছে যে আমি কি করে প্রার্থনায় যাব, আমার তো চারিদিকে গার্ড রয়েছে, চারিদিকে আটাক রয়েছে, আমার কাছে অর্থ নেই। হালেলুয়া। কিন্তু এই জায়গায় দেখো অন্ধ ভিক্ষুক কি করে যিশুর কাছে পৌঁছালো। যিশুর কাছে তো মেইন যে ক্ষমতাটা সেটাই নেই, কারণ সে অন্ধ। সে যে পা বাড়াচ্ছে, রাস্তা দিয়ে হাঁটছে, না আপনার মাঠের দিকে নেমে যাচ্ছে, না আপনার পুকুরের দিকে নেমে যাচ্ছে, সে কি থরি জানতো। কিন্তু ওই বিশ্বাসের সঙ্গে সে পা বাড়াতে লাগলো, চিল্লাতে লাগলো। কিন্তু রাস্তা বাইবেল বলছে যিশু বানালো। সে শিষ্যদেরকে পাঠালো, ওকে ধরে নিয়ে আয়, ওনাকে ধরে নিয়ে এসো এখানে। হালেলুয়া। যখন তোমরা মন আর হৃদয় থেকে প্রভুর কাছে প্রার্থনা পৌঁছাতে চাইবে, যখন মন হৃদয় থেকে প্রভুর সঙ্গে পথ চলতে থাকবে, তখন দেখবে স্বর্গদূত তোমার ঘরে পাঠিয়ে দিয়ে তোমার রাস্তা বানাতে শুরু করবে, সেই যিশু। হালেলুয়া। পবিত্র আত্মা তোমার অন্তরে ঘরে যদি বাস করে, তুমি যদি বিশ্বাসে তাকে জায়গা দিচ্ছ, কোনো জাতি ধর্মদিন না করো, যদি অন্তর খুলে তোমরা প্রার্থনা করছো, আর যদি তোমরা পবিত্রতা বজায় রাখো, যদি এমন তোমাদের মধ্যে কোনো পরের চর্চার নিন্দা হচ্ছে, এগুলো থেকে সরছো, এই তোমাদের মধ্যে কোনো নেশা আছে, মহিলাদের মধ্যে কোনো ঘুরাকু, কোনো যদি পুরুষদের মধ্যে কোনো নেশা আছে, সেই নেশা সরছো, নেশা থেকে সরে আসছো, কি না আমার প্রার্থনা আমি যদি নেশা করছি আমার প্রভু শুনবে না, এইভাবে যদি তুমি নিজেকে ঠিক করার চেষ্টা করছো, তো তুমি যখন প্রার্থনা করবে, তুমি যখন ঈশ্বরকে চাইবে, ঈশ্বর আত্মা তোমার উপর কাজ করবে। হালেলুয়া। তোমার কাছে এমন কাজ করবে যে কাজ কখনো কখনো তোমরা দেখোনি, এমন কাজ পবিত্র আত্মা তোমাদের উপরে করবে, কারণ তিনি আপনাদের উপরে বিরাজ আছেন। হালেলুয়া। আপনাদের উপরে তিনি বিরাজ আছেন, আর তিনি তার সত্যে আপনাকে চালাবে। হালেলুয়া। যেটা সঠিক পথ, যেটা সঠিক ঠিকানা, সেখানে আপনাকে নিয়ে যাবে। হালেলুয়া। আমি তো বলবো ওই দাউদ বংশধর বলে যে কাঁদছিল, যে ভিক্ষুক অন্ধ, সেই জিরিও শহর দিয়ে যখন যিশু যাচ্ছিল, আমি তো বলবো শুধু তার এই যে চোখ, অন্ধ চোখ তার খোলেনি, আমি তো বলবো তার রিয়েলি তার সুন্দর জীবন যাপন করতে পারবে সেই চোখ হয়তো তার জন্য খুলে দিয়েছিল। হালেলুয়া। তাই যখন আপনারা পাচ্ছেন, আপনারা যখন সে শিক্ষা পাচ্ছেন, তাতে চলার চেষ্টা করুন, আর মণ্ডলীতে স্থির থাকুন, আর প্রভুর চরণে প্রার্থনাকে পৌঁছানোর জন্যে আপনারা উপায় খুঁজুন, পদ্ধতি খুঁজুন, যে আমি কিভাবে পাবো, আমি আরও কিভাবে প্রভু যিশুর ক্লোজ হব, প্রভু যিশুর কাছে যাব। হালেলুয়া। আর উপায় একটা আপনার, যেটা বাইবেল বলছে, আপনাকে কোথায় যেতে হবে? উপবাসে যেতে হবে, উপবাসে প্রার্থনা যেতে হবে, বাইবেল পড়া যেতে হবে, তারপরে আপনার জীবন সাকসেস হবে। হালেলুয়া। কারণ আপনি যে প্রভুর কাছে এসেছেন,
সেই প্রভু আপনাকে সব রকম দিতে পারে। হালেলুয়া, সব রকম দিতে পারে। হালেলুয়া। কারণ আপনাদের জানতে হবে যে প্রভুর কাছে প্রত্যেকটা রোগের সুস্থতা আছে, চাঙ্গাই আছে। সাংসারিক জীবনের পরিস্থিতি বদলানোর উপায় এবং আশীর্বাদ তার কাছে আছে। ব্যবসাতে পর্যন্ত পরিবর্তন, উন্নতি হওয়ার মতো পরিস্থিতি আছে। এরকম প্রচুর কিছু আপনার জীবনে পাওয়ার পরিস্থিতি, প্রত্যেকটা যেটা আপনার এই জগৎ সংসারে থাকতে মানে প্রয়োজন, আপনাদের যে যোগানের দরকার সেই যোগান সে দেবে আপনাকে। হালেলুয়া। কিন্তু আপনাকে স্থির থাকতে হবে, আপনাকে মজবুত থাকতে হবে, তবেই আপনি মহান ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। হালেলুয়া। তাই আপনারা বিশ্বাসের সঙ্গে তৈরি হন যে আমার প্রভু যখন অভিষেক নামছে কোন দিকে রয়েছে, কোন দিক দিয়ে যাচ্ছে, আমার পাশ দিয়ে কি আরেকজনের কাছে যাচ্ছে, আপনাকে ধরে নিতে হবে আত্মা দ্বারা প্রার্থনা করে, হৃদয়ের ভক্তি দ্বারা প্রার্থনা করে। হালেলুয়া। কারণ এখানে বলছে যে সেই চাদরের কিনারাটাকে বল ছুতে পারে, আর যারা তাকে ছুতো তারা সুস্থ হতো। যেন সেই প্রভুকে আপনারা যেন ছুতে পারেন। হালেলুয়া। আর সেই প্রভু যেন আপনাদের স্পর্শ করে, সে যেন আপনাদের ছুঁয়ে যায়। হালেলুয়া। এরকম নয় যে দাস মাথায় হাত রাখলেই আপনি ঠিক হয়ে যাবেন, এটা ভুল কথা, এটা ভুল। কিন্তু যখন প্রভু তার দাসের দ্বারা আপনাকে স্পর্শ করবে, টাচ দেবে, তখন আপনি সুস্থ হবেন, তখন আপনি চাঙ্গা হবেন, তার আগে নয়। হালেলুয়া। কারণ অবিশ্বাসীর ওপরে পবিত্র আত্মা কখনো যাবে না, কাছের গোড়াও যাবে না। তাই বিশ্বাসকে বাড়াতে হবে, প্রার্থনা অন্তরে রাখতে হবে, আর তারপরে তুমি জীবিত পরমেশ্বরের মহিমা দেখবে। জোরদার মহিমা করব। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা বাইবেলকে বন্ধ করি, বাইবেলকে আমরা বন্ধ করি, বাইবেলকে আমরা সঙ্গে রাখি। যারা ঈশ্বরের সঙ্গে পথ চলতে চান, যদি বাইবেল না থাকে বাইবেল নিন, যদি বাইবেল না থাকে বাইবেল নিয়ে নেবেন। হালেলুয়া। পাশের জনকে ধাক্কা দিন, বলুন এই শুনছিস, প্রভুর কাছে তোর প্রার্থনাকে পৌঁছানোর চেষ্টা কর। আর প্রভু যে নেমে আসবে, প্রভু যে নেমে আসবে, পাশের জনকে ধাক্কা দিয়ে বলুন, আমার দিকে তাকাতে হবে না, ধাক্কা দিয়ে বলুন পাশের জনকে, ধাক্কা দিয়ে বলুন শুনছিস তুই যে প্রভুর কাছে প্রার্থনা পৌঁছানোর জন্য ছুটোছুটি কর। যেমন আমরা বাক্যের দ্বারা শুনেছি যে সমুদ্রের তীরে নেমেছে, সেই পাশে থাকা সেই সমস্ত মানুষজনেরা তাদের রুগীদেরকে নিয়ে আসার জন্য তারা ছটফট করেছে। তুই এমন তৈরি কর যেন তোর আত্মা প্রকৃত যেন সত্যই চাঙ্গা হতে পারে, আর ঈশ্বরের দ্বারে যেন দাঁড়াতে পারে। তাই তার চেষ্টা কর, আর প্রভুতে, যিশুতে, যিশুর নামেতে স্থির থাকার জন্য প্রার্থনা কর। কারণ সেই ভিক্ষুক জানতো যে যিশুর কাছে আছে সেই চক্ষু ঠিক করার সেই ওষুধ বা আশীর্বাদ, আর তাই সে বিশ্বাসের সঙ্গে সে তার কাছে যাওয়ার জন্য পুরো শক্তি আর জোর লাগিয়েছিল। এবং গিনেসরত হ্রদের পাশে যে সমস্ত মানুষজন বাস করত তারা পর্যন্ত জোর লাগিয়েছিল এবং তারা দৌড়াদৌড়ি এবং ছুটোছুটি করেছিল। তাই তুই সেই প্রার্থনাকে এবং তুই নিজেকে মহান ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার জন্যে তুই দৌড়াদৌড়ি কর এবং ছুটোছুটি কর। আর এটাই স্থির থেকে কর যে ওই যিশু, ওই প্রভু, আমাদের প্রভু যিনি এখানে বিরাজ আছেন, তিনি আমার জীবনের প্রয়োজনকে দিতে পারে। চিল্লে বলো যিশু খ্রিস্টের নামে, চিল্লে বলো, শুনতে পাচ্ছি না। আমেন। জোরদার মহিমা হোক। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। আসুন এই মুহূর্তে আমরা উপর দিকে হাত উঠাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু যিশু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার চরণে অসংখ্য প্রণাম যে তুমি মহান ঈশ্বর, আমার উপরে তুমি দয়া করেছো, তাই পবিত্র বাক্য সে শিক্ষাকে আমরা পেয়েছি। প্রার্থনা করি আরও অনেক আশীষ করো, যেন এইভাবেই তোমার পবিত্র শিক্ষাকে পেয়ে আমরা পথ চলতে পারি। কারণ তোমার ওই
দেওয়া কথাতে আমি পথ চললে আমার জীবন বদলে যাবে, কারণ তোমার কাছে যীশু খ্রিস্টের নামে আছে। আমেন, আমেন, হালেলুয়া, মহিমা হোক।